নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাপি রেনি ডে। বৃষ্টি সকাল থেকে হয়ে যাচ্ছে, এক একটা এলাকায় এক এক রকম হচ্ছে। তো মোটামুটি বৃষ্টিটা সকাল দিক থেকে শুরু হয়ে গেছে। জামা কাপড় কিচ্ছু শোকায়নি, সব ব্যালকনিতে মিলে আসা হয়েছে, বাবুরগুলোও শোকায়নি। তো সকালে আমি কি করলাম, বাবুর জন্য একটু জল ফুটিয়ে রেখে দিলাম, বাবুর বোতলগুলো যেগুলো ছিল সেগুলো ফুটিয়ে রেখে দিলাম। আর আজকে যেহেতু নিরামিষ, এখন অষ্টমী আছে, দুমতে অষ্টমীটা কালকে অনেকে করেছে, আজকে অনেকে করেছে, দুমতেই হচ্ছে। ষাটও ছিল, অনেকে ষাট ছেড়ে দিয়েছে, অনেকে এখনও করছে। তো সেই জন্য মা, আমার এখানে শাশুড়ি মা কিন্তু করতো। এখন যে বছর মায়ের প্রচণ্ড জ্বর এসেছিলো সেই বছর থেকে ষাটটা ছাড়া গেছে, তো মা এখন উপোস করে আছে। আজকে কালকে দুদিনই মা অন্ন খায়নি, নুন খায়নি। আজকে দুপুরে মা খালি নুনটা খাবে, ততক্ষণ কিন্তু মা ফলাহার করেই ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে শার্টটা ছিল, এই শার্টটা কে কে কার কার বাড়িতে এখনও তক হয় একটু জানাবেন তো কমেন্ট করে। মা এখন নিজে নিত্য পুজো সেরে নিচ্ছে। আর এদিকে আমিও জলখাবারে শুধুমাত্র আলু তরকারি করেছি, আলুটা কেটে নুন লঙ্কা চিড়ে চাপিয়ে দিয়েছি, আর কিচ্ছু হয়নি। আর এই ক্লিপসগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে কালকে সন্ধ্যাবেলা মা মন্দিরে প্রদীপ দিল, মা তুলসী মঞ্চে প্রদীপ দিল। তারপরে এখানে ওয়েদারটা খুব সুন্দর ছিল, সেটাই আমি একটু ক্যাপচার করছিলাম আপনাদের জন্য। আর আপনাদের জিজ্ঞাসা করা হয়নি আপনাদের শরীর কেমন আছে, আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসায় এতটা এগিয়েছি, আরও পাশে থাকবেন, ভালো ভালো কমেন্ট করবেন, সেটাই আশা করি। আর যেহেতু কাল আমার রান্না ছিল না, আমি সকালেই রুটি করে রেখে দিয়েছিলাম, শুধুমাত্র আলুর দমটা করেছিলাম, সেই জন্য এখানে শুধুমাত্র বাচ্চাটাকে খেলাচ্ছি। কীর্তন করছে, ও হরিনাম করতে কীর্তন করতে খুব ভালোবাসে। ওকে যদি এগুলো নিয়ে বস করিয়ে রাখা হয় বেশ সুন্দর বসে। ও কিছুদিন থেকে শরীরটা ওরও ঠিক যাচ্ছিল না, একটু ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লেগেছিলো, সেই মা আর কবিবাবু গিয়ে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছে। তাছাড়া ও দাঁত বেরিয়েছে তিনটে, ওপরে দুটো, নিচে নিচে ছোট্ট মতো একটা বেরিয়েছে, সেটার জন্য একটু পটি করছিল। যাই হোক, সব ডাক্তার দেখিয়ে ওষুধ আনা হয়ে গেছে, এখন ঠিক আছে মোটামুটি। ওষুধগুলো কন্টিনিউ করছি। বাচ্চা ছেলের প্রত্যেকটা সিজনের শুরুতে এবং প্রত্যেকটা সিজনের শেষের দিকেই এরকম শরীর খারাপ দেখা যায়। বাচ্চাদের কেন, বড়োদেরই দেখবেন, মানে প্রত্যেক জনারই শরীর অসুস্থই আছে এখন। এই কাশি, সর্দি, ফিভার, এই ভাইরাল ফিভারটা হতেই থাকছে এক একজনকে এখানে। আর আরেকটা জিনিস বলা হয়নি, কবিবাবু কালকে আমার জন্য, মায়ের জন্য এত সুন্দর দুটো হিল এনে দিয়েছে, খুব সুন্দর হিলগুলো হয়েছে। তো আমার মোটামুটি বাজার কমপ্লিট, খালি চুড়িদারগুলো এলেই হয়ে যাবে। চটিও হয়ে গেল, ড্রেস হয়ে গেল, শাড়ি হয়ে গেল, শুধুমাত্র এবার বাকি রইলো কসমেটিক্সটা, ওটা পরে নিলেও হবে, ওটা অসুবিধা নেই। যাই হোক, মোটামুটি সব কমপ্লিটের দিকে হয়ে গেছে। এখানে ওর সাথে আমি কিছু বক বক করে যাচ্ছি। রাতে যে তরকারিটা ছিল সেটা বসাচ্ছি, সেটা আমি সিম্পলভাবেই করেছিলাম। আলুগুলো ভেজে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে, নর্মাল যেমন হয় সেরকমভাবেই তরকারিটা চাপিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কীভাবে কি করছি, ব্লগটাই দেখতে থাকুন। আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং ভেজে নেব ভালো করে, তারপর মশলা টশলা দিয়ে কষিয়ে জল ঢেলে দেবো। এই তো সবজি, আর তো কিছুই নেই। আর এখন আলুটাই আছে, কি খাবেন, সবজিটা এত দর। তা আমাদের বাড়িতে সবজি আসতেই থাকছে, ভ্যারাইটিস রকমের সবজি আসছে, কিন্তু আজকে যেহেতু নিরামিষ সেজন্য আমি ভাবলাম যে আলুটাই করি। এই ওষুধগুলো যেগুলো দেখছেন এগুলো এক ধরনের অয়েল, এগুলো বাবুকে দিয়েছিল বড়া করে, যে ডক্টরকে দেখিয়েছিলাম সেই ডক্টরই দিয়েছিল। তো ওই অয়েলগুলোই দিচ্ছি, পটি হলে ওইগুলোই দিই। তাছাড়া আরও নানান ধরনের ওষুধ আছে, মেডিসিন আছে, সবগুলোই দিতে থাকি, যখন যেমন যেটা হয় সেরকম অনুযায়ী ট্রিটমেন্টটা হয়। যাই হোক, এখন আমি সবজিটা বসিয়ে নিচ্ছি। আর এই কিছুদিন আগে আমি চুলগুলো আমার কেটে দিয়েছিলাম, সেই জন্য ভাবছি পুজোতে আর এবছর কিচ্ছু করবো না, চুল টুল আর কাটবো না। অনেক ছোট আছে চুলগুলো, আর বড় নেই যে কাটতে হবে, বড় চুল থাকলে ঝামেলা লাগে। আগে বড় চুল রাখতে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। যাই হোক, আমি এখানে সবজিটা কষিয়ে নিয়েছি, কষিয়ে জল ঢেলে দেবো। ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন, ভালোবাসা দিতে থাকুন, ধন্যবাদ।